বড় খবর, পশ্চিমবঙ্গের পুরুষ মহিলাদের জন্য প্রতিদিন আপনারা পেয়ে যেতে পারবেন 260 টাকা করে, সর্বোচ্চ 32,500 টাকা পেয়ে যেতে পারবেন। একটি ফর্ম প্রকাশ হয়েছে। এই ফর্মটি আপনারা জনকল্যাণ শিবিরে জমা করলেই, আপনাদের আবেদন অ্যাপ্রুভড হলেই আপনারা কিন্তু কাজ করার সাথে সাথেই প্রতিদিন 260 টাকা করে পেতে পারবেন, সর্বোচ্চ 32,500 টাকা করে। তো ফর্মটা কিভাবে পূরণ করবেন, কি কি কাগজ এর সঙ্গে দিতে হবে, এই স্কিমের শর্ত কি রয়েছে, কিভাবে এই আর্থিক সুবিধা পাবেন, সমস্ত কিছু আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলেই যাতে এই গুরুত্বপূর্ণ খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন, পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। আপনাদেরকে এই ফর্মটি জমা করতে হবে জনকল্যাণ শিবিরে। জব কার্ডের আবেদন। তো জব কার্ডের আবেদনে এখানে কিভাবে ফর্ম পূরণ করবেন, একটি নতুন ফর্ম কিন্তু প্রকাশ হয়েছে। এখানে প্রতি সমষ্টি উন্নয়ন আধিকারিক দিয়ে শূন্যস্থান রয়েছে, আপনার ব্লকের নাম লিখবেন। এখানে আপনি ইংরাজিতেও লিখতে পারেন, বাংলাতেও লিখতে পারেন। বিষয় জব কার্ডের জন্য আবেদনপত্র। মহাশয় আমি দিয়ে আপনার নাম লিখবেন। এখানে পিতা অথবা আপনার স্বামীর নাম লিখবেন। তারপর এখানে বলেছে যে আপনার যে গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন। এই গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা ও ভারতবর্ষের নাগরিক। আমার পরিবারে কোনো জব কার্ড নেই বা ছিল, কিন্তু জব কার্ড ডিলিট হয়ে গেছে। এবার দেখুন এই ফর্মে কতজন আবেদন করতে পারবে বা কত প্রকারের আবেদন করা যাবে। যাদের জব কার্ড ছিল না, নতুন জব কার্ড করতে চাই, তারা যদি আবেদন করতে চায়, এখানে বলেছে যেটি প্রযোজ্য নয় কেটে দিন। তাহলে নতুন জব কার্ড যারা আবেদন করবেন, এই যে আমার পরিবারে কোনো জব কার্ড নেই, হ্যাঁ, এই অপশানটা রেখে দিয়ে বাকি অপশানগুলো ক্রস দিয়ে কেটে দেবেন। আর কারো পরিবারে জব কার্ড ছিল কিন্তু ডিলিট হয়ে গেছে বা কেওয়াইসি করেননি, বন্ধ হয়ে গেছে, সেগুলো চালু করতে চান, তাহলে আপনাদেরকে জব কার্ডটি ডিলিট হয়ে গেছে এটাকে রেখে বাকিগুলো কেটে দিতে হবে। বুঝতে পেরেছি। যারা নতুন জব কার্ড করবেন তাদের ক্ষেত্রে কি করতে হবে, এই যে কোনো জব কার্ড নেই এই অপশানটা রাখবেন, দিয়ে এই যে ছিলতে ক্রস দিয়ে দেবেন, আর হচ্ছে জব কার্ডটি ডিলিট হয়ে গেছেটাই ক্রস দিয়ে দেবেন, মানে কেটে দেবেন। বাকি এই জব কার্ড নেই অপশানটা রেখে দেবেন। তারপর নিচে বলেছে আমরা MGNREG আইন 2025 অনুযায়ী মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্পে অদক্ষ শ্রমিক হিসেবে কাজের জন্য আবেদন করতে চাই। দিয়ে এখানে নিচে আসবেন, আবেদনকারী স্বাক্ষর, যিনি আবেদন করছেন তাকে উপরে একটি সই করতে হবে, তার নিচে পুরো নাম, তার নামটা লিখতে হবে। সই আলাদা আর নাম লেখা আলাদা। আপনি যেভাবে নর্মাল নাম লেখেন আপনার নামটা লিখবেন, আর সই মানে যেভাবে আপনি সই করেন সেই সইটা উপরে লিখবেন। আর সই যারা করতে পারবেন না টিপছাপ দেবেন, কোনো সমস্যা নেই। আর নিচে মোবাইল নাম্বার, আপনার যে মোবাইল নাম্বার সেটা লিখে দেবেন। যেদিনে ফর্মটা জমা দেবেন সেদিনের তারিখ লিখে দেবেন। এবার এখানেই ফর্ম পূরণ শেষ হয়ে গেল না, এর সঙ্গে আরেকটি ফর্ম রয়েছে, আপনার পরিবারের ডিটেলস দিতে হবে। তো এটি হচ্ছে সেই ফর্ম, পরিবারের যে পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম লেখা রয়েছে। আবেদনকারীর নাম, তো যিনি আবেদন করছেন তার নাম লিখতে হবে। তারপর তার পিতা অথবা স্বামীর নাম লিখতে হবে। তারপর পরিবারের প্রধান সদস্যের নাম, পরিবারের হেড অফ দ্য ফ্যামিলি যিনি, তার নাম লিখতে হবে। বর্তমান ঠিকানা তার কি, গ্রাম, পোস্ট, সেগুলো নিচে দিতে হবে। গ্রামের নাম, মৌজা, সংসদ, গ্রাম পঞ্চায়েতের নাম, ব্লকের নাম, জেলার নাম এবং পিনকোড দিয়ে দেবেন। পরিবারের সদস্যদের তথ্য, একটা পরিবারের জন্য একটা জব কার্ড হবে, ওই জব কার্ডে কতজন থাকতে চাইছে, বাবা মা ছেলে বৌমা যতজন থাকতে চাইছে তাদের সবার তথ্য এবার দিতে হবে। পরিবারের সদস্যদের তথ্যতে কিভাবে দেবেন, পরিবারের সদস্যের নাম। তো প্রথমে এখানে হেড অফ দ্য ফ্যামিলির নাম দেওয়াই ছিল, হেড অফ দ্য ফ্যামিলির নাম দেওয়া ছিল। এবার পরিবারের সদস্য যারা তাদের নামগুলো এবার পরপর দিতে হবে। তো এখানে কিভাবে দেবেন না, পরিবারের সদস্যের নামের ঘরে আপনি চাইলে প্রথমে আবারও একবার হেড অফ দ্য ফ্যামিলির যে তথ্য সেটা প্রথমে আপনি দেবেন। হেড অফ দ্য ফ্যামিলির তথ্যটা দিলেন মানে হেড অফ দ্য ফ্যামিলির নামটা দেবেন, তার জন্ম তারিখ দেবেন, তার লিঙ্গ পুরুষ না স্ত্রী সিলেক্ট করবেন, সে কোন কাস্টের, SC ST OBC জেনারেল সেটা এখানে লিখবেন। তার ভোটার কার্ডের নাম্বারটা লিখবেন, আধার কার্ডের নাম্বারটা লিখবেন, আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা লিখবেন। তার ব্যাংকের তথ্য, তার ব্যাংকের যে নাম, কোন ব্রাঞ্চ, তার যে ব্যাংকের IFSC কোড এবং তার ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার সেটা আপনাকে লিখতে হবে। এইভাবে আপনার ফ্যামিলিতে ধরুন আরও সদস্য রয়েছে, তার নাম লিখবেন, তার জন্ম তারিখ, লিঙ্গ, জেন্ডার, তারপর হচ্ছে ভোটার কার্ড, আধার কার্ডের নাম্বার, মোবাইল নাম্বার, ব্যাংকের তথ্য দেবেন। 18 বছর হয়ে গেছে এরকম সদস্যদেরকে আপনি যুক্ত করতে পারবেন। বুঝতে পেরেছি। তো এখানে প্রথমে হেড অফ দ্য ফ্যামিলির নাম, তারপর বাকি সদস্যদের নাম নিচে নিচে দিয়ে দেবেন।
দিয়ে নিচে আসবেন, দিয়ে এখানে দেখুন আবেদনকারীর আবার স্বাক্ষর, মানে যিনি আবেদন করছেন তাকে সই করতে হবে, আর নিচে তার পুরো নামটা লিখে দিতে হবে। আর নিচে রিসিপ্ট কপি রয়েছে, অফিসের স্টাফরা নিচের অংশটা পূরণ করে রিসিপ্ট কপি আপনাকে কিন্তু একটা প্রমাণ হিসাবে দিয়ে দেবে। আরেকটা রয়েছে আধার কনসেন্ট, এই যে দেখতে পাচ্ছেন আধার সংক্রান্ত সম্মতিপত্র, এইটাও আপনাকে পূরণ করতে হবে। এখানে আমি দিয়ে আপনার নাম লিখতে হবে, আর যাদের জব কার্ড ছিল তারা জব কার্ডের নাম্বার লিখবেন, যারা নতুন আবেদন করছেন জব কার্ডে তাদেরকে জব কার্ডের নাম্বার লিখতে হবে না। আর আধার কার্ডের নাম্বারের ঘরে আপনার আধার কার্ডের নাম্বারটা লিখে দেবেন, দিয়ে নিচে এখানে স্বাক্ষর টিপসই যিনি আবেদন করছেন তাকে সই করতে হবে, তার নামটা এখানে লিখতে হবে, পুরো নামটা, আর এখানে তারিখ যেদিনে ফর্ম জমা দেবেন তারিখটা লিখতে হবে। তো এই 3টি ফর্ম আপনারা পূরণ করবেন। এবার এই ফর্মের সঙ্গে কি কি কাগজ আপনাদেরকে জমা করতে হবে। দেখুন এই ফর্মের সঙ্গে আপনার যতজন সদস্য আবেদন করছে, হেড অফ দ্য ফ্যামিলি থেকে শুরু করে আরও অন্যান্য সদস্য, প্রত্যেকের ভোটার কার্ড, প্রত্যেকের আধার কার্ড, প্রত্যেকের ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা, আর যদি কাস্ট সার্টিফিকেট থাকে কাস্ট সার্টিফিকেট, জেনারেল হলে কাস্ট সার্টিফিকেট দেওয়ার দরকার নেই। আর রঙিন পাসপোর্ট সাইজের ছবি আপনারা মোটামুটি 2-3 কপি করে প্রত্যেকের সঙ্গে নিয়ে যাবেন, ঠিক আছে। 1 কপিও রঙিন পাসপোর্ট সাইজ নিয়ে নিতে পারে ছবি, কিন্তু আমরা আগে দেখেছি 2-3 কপি করে এক একজনের ছবি চেয়েছে। সেক্ষেত্রে আমি ব্যাকআপ হিসেবে আপনাদেরকে বললাম যে যতজন আবেদন করছে প্রত্যেকের রঙিন পাসপোর্ট মাপের ছবি আপনারা 2 কপি বা 3 কপি করে সঙ্গে নিয়ে যাবেন। বোঝাতে পেরেছি? আর এই ফর্মটি আপনি কোথা থেকে পাবেন না, এই ফর্মটি কিন্তু এই যে জনকল্যাণ শিবির হবে 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ আপনাদের ব্লকে, সেই শিবির থেকেই আপনারা কিন্তু ফর্মটা পাবেন। সেই শিবির থেকে ফর্ম নেবেন, সেখানেই কাগজপত্র অ্যাটাচ করে ফর্ম পূরণ করে জমা দিয়ে দেবেন, ঠিক আছে। আপনাদের আবেদন খতিয়ে দেখে আপনার জব কার্ড যখন হয়ে যাবে, আপনি যখন জব কার্ডের কাজ করবেন 260 টাকা করে প্রতিদিন বেতন পাবেন, এবং 125 দিন কাজ আপনাদেরকে দেয়া হবে জুলাই মাস থেকে। তাহলে 260 টাকা করে বেতন হলে 125 দিন কাজ করলে আপনি কিন্তু বেতন বছরে পেয়ে যেতে পারবেন 32,500 টাকা করে। বোঝাতে পেরেছি আপনাদেরকে? তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলেই যাতে এই গুরুত্বপূর্ণ খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।